অভিশপ্ত কারা? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 61 নম্বর আয়াতে বলেন, وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون। আল্লাহ বলেন যে তাদের উপরে দারিদ্রতা ও লাঞ্ছনা ঢেলে দেওয়া হয়েছে। ওয়াবাউ বিগদবিন মিনাল্লাহ, এরা আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত, গজবপ্রাপ্ত, গজবে নিপতিত। কেন? বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, এজন্য যে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করত। ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করত। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, তারা অবাধ্য ছিল, সীমা লঙ্ঘনকারী ছিল, এজন্য এই কাজ তারা করত। এই আয়াতের পূর্বাপর থেকে বোঝা যায় অভিশপ্ত কারা? ইহুদি যারা। বলেন, অভিশপ্ত কারা? ইহুদি যারা। যারা ইহুদি তারা হলো অভিশপ্ত। তাদের কাজ হলো এই আয়াতে বর্ণিত কাজগুলো তারা করত। 1 নম্বর, নিয়ামত প্রাপ্তদের পথ। একটু বলেন, নিয়ামত প্রাপ্তদের পথ। 2 নম্বর, অভিশপ্তদের পথ নয়। 3 নম্বর, পথভ্রষ্টদের পথও নয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم। দুরূদ ইব্রাহিম সবাই মুহাব্বতে পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ আমাদেরকে ধারাবাহিক তাফসিরুল কোরআন সাপ্তাহিক এই প্রোগ্রামে বসার তৌফিক দান করেছেন। দিল থেকে সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা গত তাফসিরে সূরাতুল ফাতিহার 5 নম্বর আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
এই আয়াতের আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা শেষ দুই আয়াত সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই দুই আয়াতের যতটুকু সম্ভব আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের কিছু আলোচনা শুনেছিলাম। আজকে পরিপূরক হিসেবে কিছু বলি। হেদায়েতের আলোচনা আমরা করেছিলাম। হেদায়েত কাকে বলে? হেদায়েত বলা হয় স্নেহ ও করুণা এবং কল্যাণ কামনা সহ কাউকে মঙ্গলময় পথ দেখিয়ে দেওয়া ও লক্ষ্যস্থলে পৌঁছে দেওয়া, এটাকে বলা হয় হেদায়েত। হেদায়েত দুই অর্থে ব্যবহৃত হয়। একটা হলো হেদায়েত শব্দের অর্থ পথ দেখানো। পথ দুইভাবে দেখিয়ে দেওয়া যায়। একটা হলো কেউ জিজ্ঞাসা করলো অমুক জায়গা কোন দিকে, সুলতানাবাদ জামে মসজিদ কোন দিকে, তাকে আমি বললাম ওই দিকে। এটা হলো পথ দেখিয়ে দেওয়া, একটা অর্থ। দ্বিতীয় অর্থ হলো তাকে সাথে করে নিয়ে এই মসজিদ পর্যন্ত পৌঁছে দেওয়া। একটা হলো শুধু পথ দেখিয়ে দেওয়া, আর একটা লক্ষ্যস্থল পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া, দুই অর্থ। কিন্তু কোরআনে কারিমে কোন অর্থে ব্যবহৃত হয়েছে? কোরআনে কারিমে দুই অর্থেই ব্যবহৃত হয়েছে। তবে পার্থক্য হলো হেদায়েত শব্দের পর যেখানে দুটি অবজেক্ট, বাংলায় কর্মপদ, আরবিতে মাফউলে বিহি, যদি উল্লেখ থাকে তাহলে সেখানে লক্ষ্যস্থল পর্যন্ত পৌঁছে দেওয়া অর্থে ব্যবহৃত হয়। যেমন আল্লাহ তাআলা সূরাতুল কসসের 56 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবীকে আল্লাহ লক্ষ্য করে বলেন, হে নবী, আপনি যাকে ইচ্ছা তাকে পথ দেখিয়ে লক্ষ্যস্থল পর্যন্ত পৌঁছাতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকেই শুধুমাত্র হেদায়েত দিয়ে লক্ষ্যস্থল পর্যন্ত পৌঁছাতে পারেন। সূরাতুন নিসার 68 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা হাদাইনাহুম সিরাতাম মুস্তাকিমা, আমি তাদেরকে সরল পথে অর্থাৎ লক্ষ্যস্থল পর্যন্ত পৌঁছাতে পারতাম। তার মানে এখানে দুইটি অব্যয়, দুইটি কর্মপদ ব্যবহৃত হয়েছে। এখন যদি মাঝখানে ইলা কোনো শব্দ ব্যবহৃত হয়, ইলা, আরবিতে এটাকে হরফুল জার বলা হয়, বাংলাতে বলা হয় কারক অব্যয়। আর ইংরেজিতে প্রিপজিশন, ইলা প্রিপজিশন যদি ব্যবহৃত হয় তখন অর্থ হবে এই আয়াতের পথ প্রদর্শন করা। যেমন সূরাতুশ শূরার 52 নম্বর আয়াতে আল্লাহ নবীকে বলেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, হে নবী নিশ্চয় আপনি লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, হে নবী নিশ্চয় আপনি মানুষকে সরল পথ দেখিয়ে দিতে পারবেন, সরল পথ দেখিয়ে দিতে পারেন। ইলা শব্দ ব্যবহৃত হয়েছে, অর্থ হয়ে গেল অবশ্যই আপনি মানুষকে সরল পথ দেখাতে পারেন।
কিন্তু লক্ষ্যস্থল পর্যন্ত পৌঁছাতে পারেন, এই কথা আল্লাহ বলেন। আজকে আমরা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এটার আলোচনায় আসি। এটার অর্থ কি? অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাদেরকে সরল পথে পরিচালিত করুন। কাদের পথ? বলছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ নয় যারা অভিশপ্ত হয়েছে। ওয়ালাদ-দাল্লিন, এবং তাদের পথও নয় যারা পথভ্রষ্ট হয়েছে। আমরা যখন আল্লাহর কাছে বললাম, আল্লাহ আপনি আমাদেরকে সরল পথে পরিচালিত করুন, এখানে যেহেতু ইলা শব্দ নেই, সুতরাং ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থ হবে আপনি আমাদেরকে সরল পথ দেখিয়ে লক্ষ্যস্থল পর্যন্ত পরিচালিত করুন, পৌঁছে দেওয়া পর্যন্ত, এই অর্থ। যখন আমরা আল্লাহর কাছে চাইলাম, তো প্রত্যেকটা জিনিসের একটা নমুনা থাকে সামনে। কি নমুনায়? কাদের পথ আমি চাচ্ছি। তখন আল্লাহ আমাদেরকে বললেন যে এই এই পথ চাও। কোন কোন পথ? এখানে তিনটা পথের কথা বলা হয়েছে, তিনটা কথা বলা হয়েছে। এক নম্বর, নিয়ামত প্রাপ্তদের পথ। একটু বলেন, নিয়ামত প্রাপ্তদের পথ। দুই নম্বর, অভিশপ্তদের পথ নয়। তিন নম্বর, পথভ্রষ্টদের পথও নয়। চলেন নিয়ামত প্রাপ্ত কারা, তাদের আলোচনা শুনি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে বলেন, নিয়ামত প্রাপ্ত কারা। আল্লাহ বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا। আল্লাহ বলেন, যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, তারা হলেন ওই সমস্ত ব্যক্তি আল্লাহ যাদের উপর নিয়ামত দিয়েছেন। ওই ব্যক্তি কারা? মিন বলে আল্লাহ বর্ণনা করেন আন-নাবিয়্যিন, নবীগণ, ওয়াস-সিদ্দীকিন, সত্যবাদীগণ, ওয়াস-শুহাদা, শহীদগণ, ওয়াস-সালিহিন, যারা নেককার, যারা সৎ কর্মশীল ব্যক্তি। তার মানে আল্লাহ তাআলা এই আয়াতে 4 ধরনের ব্যক্তিকে নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হিসাবে বর্ণনা করলেন। 1 নম্বর নবীগণ, 2 নম্বর সিদ্দিকগণ তথা যারা সত্যবাদী, 3 নম্বর শহীদগণ, 4 নম্বর যারা নেক সৎ কর্মশীল, এরা হলো নিয়ামত প্রাপ্ত বান্দা। তার মানে আল্লাহর কাছে আমরা চাইলাম, আল্লাহ আপনি আমাদেরকে নিয়ামত প্রাপ্তদের পথে পরিচালিত করুন। এই 4 ধরনের 4 শ্রেণীর ব্যক্তি যারা আছে, এরা হলো নিয়ামত প্রাপ্ত। সুতরাং নবীরা যে পথে চলেছেন, সিদ্দিকরা যে পথে চলেছেন, শহীদরা যে পথে চলেছেন, সালিহিনরা যে পথে চলেছেন, সেই পথ আপনি আমাদেরকে দান করেন। এই আয়াত থেকে এটাও বোঝা গেল, যারা এদের পথ এবং এই পথ যারা অনুসরণ করবে এবং যারা এই পথ প্রাপ্ত হবে, আল্লাহ তাদেরকে নিয়ামত দিবেন এবং রহমত দান করবেন। সুবহানাল্লাহ। আর এখান থেকে এই কথাও বোঝা গেল যে এই পথ নতুন কোনো পথ নয়, বরং এই পথ পুরাতন পথ এবং চিরন্তন একটা পথ। যখন থেকে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন পৃথিবীতে, তখন থেকেই আল্লাহ তাআলা এই পথ দিয়েছেন।
আল্লাহু আকবার। এই সমস্ত ব্যক্তি হলেন আমাদের পথের জন্য, আমাদের হেদায়েতের গাইডলাইন। এখন প্রশ্ন, হুজুর, অনেকে প্রশ্ন করে, কোরআন হাদিস থাকতে আমরা পীর মানব কেন? কোরআন হাদিস থাকতে আমরা মাযহাব মানব কেন? কোরআন হাদিস থাকতে আমরা বুজুর্গ নেককার যারা আছে তাদের সোহবতে যাব কেন? অনেকে প্রশ্ন করে না? উত্তর, আল্লাহই তো বলেছেন এই আয়াতে, তোমরা নিয়ামত প্রাপ্তদের পথ আল্লাহর কাছে চাও। নিয়ামত প্রাপ্ত কারা? আমরা ওই আয়াতে পেলাম যারা নবী, যারা সিদ্দিক, যারা শহীদ, যারা সালেহ নেক সৎকর্মশীল, তারা হলেন নিয়ামত প্রাপ্ত দল। আল্লাহ নিজেই বলছেন যারা নেককার তাদের পথ তোমরা চাও। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর যারা সত্যবাদী আছে তাদের সাথী হয়ে যাও। আল্লাহ বলছেন তাদের সোহবত অবলম্বন করো, তাদের কাছাকাছি যাও, সংস্পর্শ গ্রহণ করো। তাহলে আল্লাহই বলছেন যারা নেককার সৎকর্মশীল তাদের কাছে যাওয়ার জন্য। আর আমাদের প্রশ্ন কি? কোরআন হাদিস থাকতে কেন আমরা পীর মানব? হ্যাঁ, তবে এখানে কথা আছে। কথা হলো, পীরের নামে, পীরগিরির নামে যদি ভণ্ডামি করি, ভণ্ডামি কেউ করে, তার কাছে কখনোই যাওয়া যাবে না। আমার পীরকে আমি মানি যতক্ষণ পর্যন্ত আমার পীর কোরআন ও সুন্নাহ মানে, যতক্ষণ পর্যন্ত আমার শায়েখ কোরআন ও সুন্নাহ মানে, ততক্ষণ পর্যন্ত আমি তাকে মানি। তিনি যদি না মানেন তাহলে তিনি তো আর নেককার হলেন না, সুতরাং তার কাছে যাব কেন? কাজেই আল্লাহ আমাদেরকে এই আদেশ দিয়েছেন। এজন্য কিতাবুল্লাহ তথা কোরআনের পাশাপাশি যারা কোরআনের জ্ঞান রাখেন, কিতাবুল্লাহর পাশাপাশি রিজালুল্লাহরও দরকার আছে। রিজালুল্লাহর সোহবতে যদি না যাই তাহলে কিতাবুল্লাহর সঠিক জ্ঞান, সঠিক পথ আমরা পাবো না কখনোই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে আমরা যখন চাইলাম আমাদেরকে এমন পথ দেন যারা নিয়ামত প্রাপ্ত। নিয়ামত প্রাপ্ত কারা? যারা এই 4 শ্রেণীর ব্যক্তি। 2 নম্বর, আমরা আল্লাহর কাছে বললাম গায়রিল মাগদুবি আলাইহিম, হে আল্লাহ, অভিশপ্ত যারা, তাদের পথ নয়, তাদের পথে আমাদেরকে পরিচালিত করেন না। অভিশপ্ত কারা? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 61 নম্বর আয়াতে বলেন, অদরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানাহ ওয়া বাউ বিগদাবিন মিনাল্লাহ যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون। আল্লাহ বলেন যে তাদের উপরে দারিদ্রতা ও লাঞ্ছনা ঢেলে দেওয়া হয়েছে। ওয়াবাউ বিগদাবিন মিনাল্লাহ, এরা আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত, গজবপ্রাপ্ত, গজবে নিপতিত। কেন? বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, এজন্য যে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করত। ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করত। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, তারা অবাধ্য ছিল, সীমা লঙ্ঘনকারী ছিল, এজন্য এই কাজ তারা করত। এই আয়াতের পূর্বাপর থেকে বোঝা যায় অভিশপ্ত কারা? ইহুদি যারা। বলেন, অভিশপ্ত কারা? ইহুদি যারা। যারা ইহুদি তারা হলো অভিশপ্ত। তাদের কাজ হলো এই আয়াতে বর্ণিত কাজগুলো তারা করে। কেন তারা অভিশপ্ত? কোরআনে
অভিশপ্ত হওয়ার অনেক কারণ উল্লেখ করা হয়েছে। 1 নম্বর কারণ, চলেন আমরা শুনি। 1 নম্বর কারণ হলো তারা আল্লাহর শানে বেয়াদবি করেছে। 1 নম্বর, ইহুদিরা অভিশপ্ত হওয়ার 1 নম্বর কারণ তারা আল্লাহর শানে বেয়াদবি করে। কিভাবে? যখন যাকাতের আয়াত নাজিল হলো তখন ইহুদিরা এই বলে আল্লাহর সাথে বেয়াদবি করলো। সূরাত আলী ইমরানের 181 নম্বর আয়াতে এটা আছে। তারা যে কথাটা বলেছিল আল্লাহ তাআলা আয়াতে বলেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ বলেন, আল্লাহ ওই সমস্ত ইহুদীদের কথা শ্রবণ করেছেন যারা বলে ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া, নিশ্চয়ই আল্লাহ হলো দরিদ্র, ওয়া নাহনু আগনিয়া, আর আমরাই হলো ধনী। কি বলছে? আল্লাহ ফকির আর আমরাই ধনী। সানাকতুবু মা ক্বালু, তারা যা বলেছে সব আমি লিপিবদ্ধ করে রাখি। ওয়াকাতলাহুমুল আম্বিয়া বিগাইরি হক, এবং এটাও যে তারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে। ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক, আর আমি তাদেরকে বললাম তোমরা জাহান্নামের আযাব তোমরা চাকতে থাকো। তারা আল্লাহর শানে বেয়াদবি করলো, আল্লাহ ফকির আর আমরাই ধনী। যখন এই কথাটা বলছে, আল্লাহ তাদের এই অবাধ্যতার কারণে কিছুদিন তাদেরকে অর্থ সংকটে ফেলে দিয়েছে। অর্থ সংকটে থাক তোরা, তবুও তো আনুগত্য স্বীকার করবে। এমন অবাধ্য জাতি, তারা আনুগত্য স্বীকার করে না। শেষে তারা কি কথা বলছে, যেটা সূরা মায়েদার মধ্যে আছে। শেষে তারা বলতেছে, আল্লাহ যখন তাদেরকে অর্থ সংকটে ফেলে দিয়েছে, তারা বলতেছে ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত হলো বন্ধ, আল্লাহর হাত বাঁধা। মানে বুঝাতে চাইছে যে আল্লাহ হলো কৃপণ। বলেন নাউযুবিল্লাহ, আল্লাহ নাকি কৃপণ, তাদের কথা। অথচ গুল্লাত আইদিহিম, অথচ তাদের হাতই বাঁধা এবং তারাই কৃপণ, আল্লাহ কৃপণ নন। তো তাদের অবাধ্যতা এমন ছিল, আল্লাহকে পর্যন্ত তারা কৃপণ বলে আখ্যায়িত করেছে। এই বেয়াদবির কারণে আল্লাহ তাদেরকে অভিশপ্ত করেছেন, গজবে নিপতিত করেছেন। অবাধ্য তারা যে আল্লাহর শানে বেয়াদবি করেছে, এটার আরেকটা উদাহরণ হলো মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে বলল যে তোমরা জিহাদ করার জন্য আল্লাহ রাস্তায় বের হও। তারা বলল না, আমরা জিহাদ করতে পারবো না। যখন তারা সরাসরি বলে দিল আমরা পারবো না, তুমি আর তোমার রব গিয়ে জিহাদ করো, আল্লাহ তাআলা এই অবাধ্যতার কারণে সিনাই নামক উপত্যকায় 40 বছর তাদেরকে আটকে রেখেছেন। 40 বছর সেখান থেকে কোথাও বের হতে পারে নাই এই ইহুদি সম্প্রদায়। শেষ পর্যন্ত 40 বছর পরে আল্লাহ তাদেরকে ক্ষমা করতে চাইলেন। আল্লাহ বললেন, ঠিক আছে, তোমরা অমুক শহরে প্রবেশ করো আর বলো হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম, হে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। শব্দটা কি একটু বলেন? হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম, তারা যদি হিত্ত বলে আমি মাফ করে দেব তোমাদের গুনাহ। আল্লাহ বলতে বলেছে হিত্ত, তারা এমন অবাধ্য জাতি, মস্করা করে আল্লাহর সাথে বেয়াদবি করে তারা বলতেছে হিনতাতুন ফি শারাতিন, তারা স্লোগান দিচ্ছে আর যাচ্ছে হিনতাতুন ফি শারাতিন, আল্লাহ আমরা গম চাই, গম চাই। মানে এতদিন পর্যন্ত তারা 40 বছর আটকে ছিল ওই সিনাই উপত্যকায়, তো তারা তো গম, পেঁয়াজ, রসুন, আদা এগুলো খাইতে পারে নাই। আল্লাহ বলছে হিত্তাতুন বলে বলে তোমরা মাথা নিচু করে বের হও, অমুক শহরে প্রবেশ করো, তোমাদেরকে মাফ করে দিব। এই অবাধ্য জাতি আল্লাহর সাথে বেয়াদবি করে তারা সেটা তো করেই নাই, বরং বুক টান টান করে উঁচু শির হয়ে তারা বলতে থাকলো হিনতাতুন ফি শারাতিন, গম চাই, গম চাই। কি অবাধ্য জাতি! এজন্য আল্লাহ তাদেরকে অভিশাপ দিয়েছেন, গজবে নিপতিত।
তাহলে 1 নম্বর আল্লাহর সাথে বেয়াদবি করা, 2 নম্বর নবীগণকে হত্যা ও অপবাদ দেওয়া। এই ইহুদি জাতি নবীগণকে হত্যা করেছে আর নবীগণকে অপবাদ দিয়েছে। আল্লাহ তাআলা এই কথাটা অসংখ্য অগণিত আয়াতের মধ্যে বলেছেন, বারবার উল্লেখ করেছেন এই নবীগণকে হত্যা করার কথা। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালামকে তারা অপবাদ দিয়েছে, কি বলে? সুলাইমান আলাইহিস সালাম জাদু করেছে, এই জাদু করে এত কাজ সুলাইমান জাদু করে করে সুলাইমান আলাইহিস সালামকে অপবাদ দিয়েছে। শুধু তাই নয়, এই ইহুদি জাতি ঈসা আলাইহিস সালামের আম্মা জান মারিয়াম আলাইহিস সালামকেও তার অপবাদ দিয়েছে। মারিয়াম আলাইহিস সালামের স্বামী নাই, উনি স্বামী ছাড়াই আল্লাহ তাআলা তার গর্ভে ঈসা আলাইহিস সালামকে দান করেছেন। যখন উনি সন্তান নিয়ে এসেছেন জাতির কাছে, তখন তারা মারিয়াম আলাইহিস সালামকে অপবাদ দিয়ে, জেনার অপবাদ দিয়ে বলছে, তোমার বাপ মা তো ভালো ছিল, তুমি এই সন্তান কোথায় পেলে? বলেন নাউজুবিল্লাহ। এই নবীগণকে তারা অপবাদ দেওয়া আর নবীগণকে হত্যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এই অভিশপ্ত জাতি হিসেবে আখ্যা দিয়েছেন। 3 নম্বর, অব্যাহতভাবে জমিনে অত্যাচার, অনাচার, যুদ্ধ বিগ্রহ, ফাসাদ সৃষ্টি সব সময় তারা করতে থাকত। 3 নম্বর কারণ, অব্যাহতভাবে জমিনে যুদ্ধ বিগ্রহ, অত্যাচার, অনাচার সব সময় তারা করতে থাকত। আল্লাহ তাআলা সূরাতুল মাইদার 64 নম্বর আয়াতে বলেন, কুল্লামা আওকাদু নারাল লিল হারবি আতফাআহা আল্লাহ ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন। যখনই তারা আওকাদু নারাল লিল হারব, যুদ্ধের কোনো দামামা, যুদ্ধের আগুন পৃথিবীতে জ্বালিয়ে দিত, আতফাআহা আল্লাহ, আল্লাহ এই যুদ্ধের আগুন নিভিয়ে দিতেন। ওয়াসআউনা ফিল আরদি ফাসাদা, তারা সব সময় জমিনে ফাসাদ সৃষ্টি করার চেষ্টা করত। আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ তাআলা যারা ফাসাদ সৃষ্টিকারী তাদেরকে পছন্দ করেন না। ফাসাদ সৃষ্টিকারীকে আল্লাহ পছন্দ করেন না। তাদের সবচেয়ে বড় ফাসাদ কি জানেন? তাদের সবচেয়ে বড় ফাসাদ হলো ইসলামকে মিটিয়ে দেওয়ার অপচেষ্টা। ইসলাম ও মুসলমানকে মিটিয়ে দেওয়ার অপচেষ্টা তারা সব সময় করেছে, সব সময় তারা এই কাজটা করেছে। যখনই তারা ফাসাদ সৃষ্টি করেছে, আল্লাহ তো বলেছেন, দুরিবাত আলাইহিমুদ যিল্লাতু ওয়াল মাসকানা, আল্লাহ তাদের উপরে লাঞ্ছনা, অপমাননা আর দারিদ্রতা ঢেলে দিয়েছেন। তো যখনই তারা ফাসাদ সৃষ্টি করেছে, আল্লাহ তাদেরকে কিভাবে লাঞ্ছিত করেছেন? যখনই অবাধ্য হয়েছে, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেছেন। চলেন কিছু উদাহরণ শুনি। কোরআনে কারিমে বর্ণনা আছে দাউদ আলাইহিস সালামের সময়ের ঘটনা। তারা এই ফাসাদ সৃষ্টি করতে শুরু করলো। দাউদ আলাইহিস সালাম বললেন যে, শনিবারের দিন তোমরা মাছ ধরো না, শনিবারের দিন তোমরা মাছ ধরো না। তো তারা প্রথমে শনিবারের দিন মাছ ধরবে না, তো কি করছে? এমনভাবে একটা গর্ত কেটে রেখেছে যেখানে শনিবারের দিন রাত্রে মাছ জমা হয়ে যাবে, রবিবারে মাছ ধরবে। মানে হিলার সুরত, শনিবারে মাছ ধরবে না কিন্তু রবিবারে সকালে গর্ত ঠিকই করে রাখছে। এটা একটা। শেষ পর্যন্ত তারা শনিবারে এমন অবাধ্য হয়ে গেল, শনিবারে তারা মাছ ধরা শুরু করল। আল্লাহ তাআলা তাদেরকে এই অবাধ্যতার কারণে, আল্লাহর বিধান লঙ্ঘনের কারণে, ফাসাদ সৃষ্টি করার কারণে আল্লাহ তাদেরকে বানরে রূপান্তরিত করে দিলেন। এই সব মানুষকে বানর করে দিলেন। পৃথিবীর ইহুদি জাতিকে আল্লাহ তাআলা বানর বানিয়ে দিয়েছিলেন। কি লাঞ্ছনা, কি অপমানিত বিষয়, অপমানের বিষয়। আমার পূর্বপুরুষ বানর, নাউজুবিল্লাহ। ইহুদিরা এটা মনে করে লাঞ্ছিত হওয়া দরকার, আমাদের পূর্বপুরুষকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিলেন অবাধ্যতার কারণে। এটা একটা লাঞ্ছনার কত বড় কারণ, লাঞ্ছনা। এরপরে আবার যখন তারা যুগে যুগে ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে, পৃথিবীতে দাঙ্গামা হাঙ্গামা বাজিয়েছে,
আল্লাহ যুগে যুগে বিভিন্ন রাজা বাদশা দিয়ে তাদেরকে শায়েস্তা করেছে। বুখতে নাসার একজন বেবিলনের শক্তিশালী রাজা ছিলেন, বুখতে নাসার। এই বুখতে নাসার যিনি খ্রিস্টপূর্ব 6 শতকে ইহুদিদের উপর একাধিকবার আক্রমণ পরিচালনা করেছেন ইহুদিদের বিরুদ্ধে। তাদেরকে আক্রমণ করে একবারে ধূলিসাৎ করে ফেলেছে। তারা ফাসাদ সৃষ্টি করেছে, আল্লাহ বুখতে নাসারকে দিয়ে তাদেরকে একবারে শেষ করেছেন। সর্বশেষ এই যে অ্যাডলফ হিটলারের মাধ্যমে ইহুদি জাতিকে এমন আল্লাহ তাআলা মার দিয়েছেন, প্রায় 60 লক্ষ ইহুদিকে এই অ্যাডলফ হিটলার হলোকাস্টের মাধ্যমে একবারে খতম করে দিয়েছে। বারবার তারা ফাসাদ সৃষ্টি করেছে, এরকম বড় বড় শক্তিশালী ক্ষমতাধর রাজা বাদশা দিয়ে তাদেরকে শেষ করে দিয়েছে। আবার তারা অবাধ্য হয়ে পুরো পৃথিবীব্যাপী এখন তারা যেভাবে দাঙ্গামা সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা অচিরেই তাদেরকে কোনো এক বাদশা অথবা কোনো এক ক্ষমতাধরের মাধ্যমে তাদেরকে শেষ করবেন ইনশাআল্লাহ। 4 নম্বর, তারা কি কারণে তাদেরকে আল্লাহ তাআলা অভিশপ্ত করেছেন, কি কারণে অভিশাপ দিয়েছেন? চুক্তিভঙ্গ, খিয়ানত ও গুপ্তফন্দি। ইহুদিদের এটা চিরচারিত অভ্যাস। চুক্তি ভঙ্গ করা তাদের একটা সাংঘাতিক অভ্যাস, সব সময় এতে চরিত্র, এই কাজ তারা করে। মদিনায় নবী যখন হিজরত করে যান তখন থেকে শুরু করে এই পর্যন্ত অসংখ্য অগণিত দৃষ্টান্ত আছে তারা চুক্তি ভঙ্গ করেছে। আল্লাহ তাআলা এই কথাটাই সূরাতুল বাকারার 100 নম্বর আয়াতে বলেন, আওয়াকুল্লামা আহাদু আহদান নাবাদাহু ফারীকুম মিনহুম বাল আকসারুহুম লা ইউমিনুন। আল্লাহ বলেন, যখনই আহাদু আহদা, ইহুদিরা কোনো প্রতিশ্রুতি দেয়, নাবাদাহু ফারীকুম মিনহুম, তাদের মধ্য থেকে কোনো একটা দল এই প্রতিশ্রুতি ভঙ্গ করে, বাল আকসারুহুম লা ইউমিনুন, বরং তাদের অধিকাংশই ঈমান আনে না। অধিকাংশই তারা ঈমান আনে না, প্রতিশ্রুতি ভঙ্গ করে। আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 55-56 নম্বর আয়াতে কি বলেন দেখেন, কত বড় নিকৃষ্ট কথা। আল্লাহ বলেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ আল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। নিশ্চয় আল্লাহর কাছে সব চাইতে নিকৃষ্ট প্রাণী হলো তারা, আল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, ফাহুম লা ইউমিনুন, যারা ঈমান আনে না। কুফরি করে যারা ঈমান আনে না, তারা নিকৃষ্ট জাতি, সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। এরা কারা? আল্লাহ বলেন, আল্লাযীনা আহাদতা মিনহুম সুম্মা ইয়ানকুদুনা আহদাহুম ফি কুল্লি মাররাতিন ওয়া হুম লা ইয়াত্তাকুন। এরা হলো ওই জাতি, হে নবী, আপনি যাদের সাথে অঙ্গীকার করেছেন, অঙ্গীকার করেন, ইয়ানকুদুনা আহদাহুম, অতঃপর তারা অঙ্গীকার ফি কুল্লি মাররা, প্রত্যেকবার ভেঙে ফেলে। সুম্মা ইয়ানকুদুনা আহদাহুম ফি কুল্লি মাররা, আপনি যতবার তাদের সাথে অঙ্গীকার করেছেন সববার তারা অঙ্গীকার ভঙ্গ করেছে। ওয়াহুম লা ইয়াত্তাকুন, তারা বিন্দু মাত্র আল্লাহকে ভয় পায় না। এই ঘটনা কাদের সাথে ঘটেছে? ইহুদিদের সাথে। মদিনায় যখন নবী হিজরত করে গেছেন, 3টা গোত্র ছিল ইহুদিদের, বনু নজির, বনু কুরাইজা, বনু কায়নুকা। এই 3 গোত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বারবার চুক্তি ভঙ্গ করেছে, ওয়াদা ভঙ্গ করেছে। শুধু তাই না, বনু নজির গোত্র এমন খারাপ গোত্র ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, হুজুর আপনি আসেন, আমরা ঈমান গ্রহণ করব, আমাদেরকে দাওয়াত দেন। নবীজি আসছেন, নবীজি বসে গল্প করছেন, সাহাবীর সাথে ছিলেন, তারা গল্প করছে একসাথে। ইহুদিরা, বনু নজির গোত্রের, ওরা বলছে, নবীজি আপনার সাথে আমাদের একটু আলাদা কথা আছে। বলছে, ঠিক আছে বলো। বলছে, আপনার সাহাবীরা আছে, এদেরকে একটু সরতে বলেন। হ্যাঁ, সাহাবায়ে কেরাম সরে গেছেন, নবীজি আর তারা বসে আছে। এদিকে তারা নবীজিকে হত্যা করার জন্য পাশে দেয়াল ছিল, দেয়ালের ওপর আরেকজনকে পাঠিয়ে দিয়েছে, দেয়ালের ওপর থেকে একটা পাথর ছুঁড়ে দিয়ে
নবীজিকে হত্যা করার জন্য এই কুপরিকল্পনা তারা করেছে। বনু নজির ইহুদি সম্প্রদায়, ইহুদি পুত্র। আল্লাহ তাআলা নবীজিকে জানিয়ে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সেখান থেকে হটে গেছেন। এরপরে বনু নজিরকে সেখান থেকে উৎখাত করেছে। বারবার তারা চুক্তি ভঙ্গ করেছে। চুক্তি ভঙ্গ করা এটা তাদের চিরচারিত অভ্যাস। বর্তমান সময়েও আমরা দেখতে পাই ইহুদি তারা বারবার চুক্তি ভঙ্গ করে। 5 নম্বর, ইহুদিরা ঘোর সাম্প্রদায়িক, তারা সাম্প্রদায়িক জাতি। সত্য যতই আসুক তাদের সামনে, সত্য তারা মানবে না। সত্য না মানার প্রবণতা তাদের মধ্যে খুব বেশি। সাম্প্রদায়িক ছেঁড়া জাতি। তারা বলে কুলুবুনা গুলফ, আমাদের পূর্বসূরীরা যা মেনেছে আমরা সেটাই মানব। কুলুবুনা গুলফ, আমাদের অন্তর বাধাগ্রস্ত, আমাদের অন্তর বন্ধ। আল্লাহ বলেন ঠিক আছে, বাল তবা আল্লাহু আলাইহা বিকুফরিহিম, আল্লাহ তাদের অন্তর একবারে সিল মেরে দিয়েছেন তাদের কুফরির কারণে। তাদের অন্তরে আর সত্য কখনো ঢুকবে না। সত্য আসলেও তারা গ্রহণ করে না। নবী যখন তাদের কাছে দাওয়াত দিতে গেছেন, নবীজি তাদেরকে দাওয়াত দিচ্ছেন, তারা বলছে কি, নুমিনু বিমা উনজিলা ইলাইনা, আমাদের কাছে যা এসেছে, আমাদের উপরে যা অবতীর্ণ হয়েছে আমরা তাই মানব। ওয়াকফুরুনা বিমা ওয়ারাআ, অথচ তারা কুফরি করে। তারা বলে আমাদের কিতাবে যা আছে আমরা তাই মানব। ওয়াহুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা মাআহুম, তাদের কিতাবে যা আছে তাই মানবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত নিয়ে গেছেন। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ওয়াহুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা মাআহুম, তাওরাতও কোরআনকে সত্যায়ন করে। তাদের সাথে যা আছে, কোরআনও তাওরাতকে সত্যায়ন করে, তাওরাত কোরআনকে সত্যায়ন করে। এরপরে দেখেন কি বলে আল্লাহ তাআলা এর আগের আয়াতে বলেন, কুল ফালিমা তাকতুলুনা আমবিয়া আল্লাহি মিন ক্বাবলু ইন কুনতুম মুমিনিন। ওরা বলছে যে আমাদের কাছে যা আছে আমরা তাই মানব। হ্যাঁ, তোমাদের কাছে যাই আছে তাই যদি মানো, তাহলে কেন তোমরা তোমাদের নবীকে হত্যা করেছো? যদি তোমরা মুমিন হও তাহলে কেন নবীকে হত্যা করেছো? তার মানে বোঝা গেল তারা কখনোই মানতে রাজি না। তাদের কাছে যা আছে তাও তারা মানে না। তাওরাতকে তারা বিকৃত করেছে, সেটাও তারা মানে না, বরং তারা অবাধ্যতার একটা কৌশল মাত্র। আল্লাহু আকবার। তারা তো শুধু চায় ইসলামকে কিভাবে সরিয়ে দেওয়া যায়, আমাদের থেকে কিভাবে ইসলামকে সরিয়ে নেওয়া যায়। তাদের এটা খুব কামনা, খুব আশা। সূরাতুল বাকারার 109 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক। আহলে কিতাব তথা ইহুদি ও নাসারা, খ্রিস্টান, তারা চায়, অনেকেই চায়, লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারা, তোমাদের অন্তরের মধ্যে যে ঈমান আছে এই ঈমান যেন দূর হয়ে যায়, কুফরি যেন তোমরা গ্রহণ করো, এটা তারা খুব চায়। হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, তারা অহংকার বশত এটা করে। মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক, সত্য আসার পরও তাদের হিংসাটা কি? আল্লাহ বলছেন না এখানে হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, তাদের হিংসা কি? তাদের হিংসার একটাই কারণ হলো যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বংশে না এসে আমাদের বংশে ইসমাঈল আলাইহিস সালামের গোত্রে কেন আসছে, এই হিংসায় তারা মরে যায়। এজন্য তারা চায় আমাদের অন্তরে যেন ঈমান না থাকে, আমরা যেন আবার কুফরি করি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই কথাটা সূরাতুন নিসার মধ্যে বলেন, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আর তারা নাকি তারা ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ লোকদেরকে যে নিয়ামত দিয়েছেন, যে অনুগ্রহ করেছেন, অর্থাৎ নবীর মাধ্যমে যে অনুগ্রহ করেছেন, এই অনুগ্রহের জন্য তারা হিংসা করে। তারা হিংসা করে আমাদের গোত্রে ইসমাঈল আলাইহিস সালামের গোত্রে কেন নবী আসলো, আমাদের নবী কেন আসলো। এজন্য তারা খুব অবাধ্য জাতি, তাদেরকে আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন। শুধু তাই না,
আল্লাহ তাআলা সূরাতুল মাইদার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈলা আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। শুধুমাত্র আল্লাহ তাদেরকে লানত দিয়েছেন তাই নয়, বরং বনি ইসরাইল কুফরি করার কারণে দাউদ আলাইহিস সালামও তাদেরকে লানত দিয়েছেন এবং ঈসা আলাইহিস সালামও তাদেরকে লানত দিয়েছে। আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত অভিশপ্ত দাউদ আলাইহিস সালামের পক্ষ থেকে অভিশপ্ত ইহুদি জাতি এবং ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে অভিশপ্ত জাতি এই ইহুদি জাতি। আল্লাহ তাআলা ওই আয়াতে বলেছেন, দুরিবাত আলাইহিমুদ যিল্লাতু ওয়াল মাসকানা। আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেছেন এবং তাদের উপরে দারিদ্রতা ঠেলে দিয়েছেন। এখন প্রশ্ন, হুজুর, আমরা তো দেখতে পাই বর্তমান ইহুদি জাতি অর্থনৈতিকভাবে সাংঘাতিকভাবে তারা সমৃদ্ধ, তারা অর্থনীতি তাদের খুব ভালো, চাঙ্গা, তো আল্লাহ যে বললেন তারা দরিদ্র, দুরিবাত আলাইহিমুদ যিল্লাতু ওয়াল মাসকানা, এটার অর্থ কি? আপনাদেরকে বলি, বর্তমান সময়ের ইহুদিদের শুধুমাত্র একটাই রাষ্ট্র, সেটা হলো ইসরায়েল। একটাই রাষ্ট্র ইসরায়েল, এছাড়া তাদের কোনো রাষ্ট্র নাই। তাও আবার এই রাষ্ট্র কি বৈধ রাষ্ট্র? এটা অবৈধ রাষ্ট্র, তারা জোর করে দখল করেছে। প্রথম বিশ্বযুদ্ধের আগে, প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে এই ইহুদিরা ছিল যাযাবর। পুরো পৃথিবীর মধ্যে তারা ছড়ায় ছিটায় ছিল, যে যেখানে পারত যাযাবর হিসাবে তারা বসবাস করত। তাদেরকে বলা হতো হাফ নেকেড ফকির, মানে কি, যারা নোংরা অর্ধ বস্ত্র পরিহিত এক অসামাজিক জাতি। তাদের কোনো ঘর বাড়ি ছিল না, যে যেখানে পারত বসবাস করত এই ইহুদি সম্প্রদায়। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মানিদের কাছে মিত্রশক্তি কোণঠাসা অবস্থায় জার্মান বংশোদ্ভূত একজন ছিল ব্যক্তি, নাম হলো চিম ওয়াইজম্যান, যিনি একটা বিস্ফোরক আবিষ্কার করেন, নাম অ্যাসিটন। এই যখন বিস্ফোরক আবিষ্কার করে, ওই সময় এই ব্রিটিশ সেনা তারা মানে মনোবল ফিরে পায়। আবার প্রথম বিশ্বযুদ্ধ চলছে, মনোবল ফিরে পেয়েছে। এইটা আবিষ্কারের কারণে তারা ব্রিটিশ সেনাপতি যারা ছিল তাদের নেতৃত্বে অটোমান সাম্রাজ্য, ওসমানীয় খেলাফত থেকে তারা ফিলিস্তিনকে ওই সময় দখল করে নেয় 1917 সালে। 1917 সালে তারা ফিলিস্তিনকে ইংল্যান্ডের ব্রিটিশরা অটোমান সাম্রাজ্য থেকে আলাদা করে ফেলে, জোর করে দখল করে নেয়। আল্লাহু আকবার। যখন ফিলিস্তিনকে আলাদা করতে পেরেছে, মানে যখন তারা দখল করে নিয়েছে, ওই সময় 1917 সালে এই অ্যাসিটন আবিষ্কারক চিম ওয়াইজম্যানকে লন্ডনে সংবর্ধনা দেওয়ার জন্য তাকে জিজ্ঞাসা করা হয়, তো তুমি কি চাও? এই চিম ওয়াইজম্যান বলে, আমি এই যে আল্লাহর পক্ষ থেকে যে প্রতিশ্রুত ভূমি, প্রমিজ ল্যান্ড, অর্থাৎ এই যে ফিলিস্তিনের যে ভূমিটা আছে, আরদে মুকদ্দাসা, পবিত্র ভূমি, এই ভূমিতে আমি একটা ইহুদি রাষ্ট্র গঠন করতে চাই। ইহুদি রাষ্ট্র গঠন করতে চাই। ইহুদি রাষ্ট্র গঠন করার সে একটা দাবি জানায়। তখন তার এই দাবি গৃহীত হয় এবং তখন ইংল্যান্ডের যারা ছিল, কি বলে, ব্রিটিশ ইহুদি ধর্মযাজক ব্যারন রথ চাইল্ডকে উদ্দেশ্য করে বিশ্ব ইহুদি কংগ্রেসের মাধ্যমে প্যালেস্টাইনে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যবস্থা গ্রহণের জন্য একটা পত্র লেখা হয়। এই পত্রকে বলা হয় ইতিহাসে বেলফোর ঘোষণা করা হয়, বেলফোর চিঠি ইত্যাদি ঘোষণা করা হয়। তখন ইহুদি রাষ্ট্র একটা গঠন করার জন্য প্রথম বীজ বপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরপরে অনেক দিন চলে। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে তখন আবার ইহুদি নিধন শুরু হয়। ওই সময় হিটলার যখন 1941 সাল থেকে 1945 সাল পর্যন্ত হলোকাস্টের মাধ্যমে প্রায় 60 লক্ষ ইহুদিকে নিধন করা হয়। এতদিন পর্যন্ত ওই 1917 সাল থেকে 1945 সাল পর্যন্ত ইহুদিদের আর কিছুই ছিল না, তারা যাযাবরের মতো আবার ছিল।
কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটলে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ, ইহুদিদেরকে পুনরায় সংগঠিত করার জন্য ব্রিটেনের ইহুদি ধর্মযাজকরা আবার সুপারিশ করে। ব্রিটেনের ইহুদি ধর্মযাজক যারা ছিল আবার সুপারিশ শুরু করে যে হ্যাঁ, আবার একটা ইহুদি রাষ্ট্র গঠন করা হোক। এরপরে 31 বছর পূর্বেই যে ঘোষিত বেলফোর ঘোষণা অনুযায়ী 1948 সালে ফিলিস্তিন রাষ্ট্রকে দ্বিখণ্ডিত করে 14 মে 1948 সালে ইহুদি রাষ্ট্র ইসরায়েল আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে। 1948 সালে কত কিছু করে অবৈধভাবে দখলদার এই ইহুদি সাম্প্রদায়িক বাহিনী একটা ইহুদি রাষ্ট্র কোনো মতো এসে সেখানে ঠাঁই গ্রহণ করে। আচ্ছা, এটা যখন প্রতিষ্ঠা হয়, এর সরাসরি পৃষ্ঠপোষক কে ছিল? তৎকালীন সময়ের আমেরিকার প্রেসিডেন্ট, ইউএসএ প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান ওই সময় উনি ছিলেন। উনি এই পৃষ্ঠপোষকতার মাধ্যমে ওই সময় এই রাষ্ট্র গঠন হয়। আচ্ছা, ব্রিটেন প্রধানমন্ত্রী তখন ছিলেন অ্যাটলি, তিনিও এই রাষ্ট্রকে স্বাধীন ঘোষণা করে বা স্বীকৃতি দেয়। আচ্ছা, ওই সময় থেকে শুরু করে আমেরিকা এবং ব্রিটেন, ইংল্যান্ড এবং ইউএসএ এই পর্যন্ত ইসরায়েলকে পরোক্ষ প্রত্যক্ষভাবে যেভাবে সাপোর্ট করে আসছে, যদি তারা সাপোর্ট না করে বলেন ইহুদি রাষ্ট্রের কি হবে? একজনের কাছে সুপারিশের মাধ্যমে, কোনো একজনের কাছে, কোনো এক চেয়ারম্যানের কাছে অথবা কোনো একজন এমপির কাছে একজনকে সুপারিশের মাধ্যমে পিয়ন নিয়োগ করা হয়েছে বা তার খাদেম নিয়োগ করা হলো। এখন খাদেম, সে এমপির খাদেম অথবা চেয়ারম্যানের খাদেম, সে চেয়ারম্যানের পৃষ্ঠপোষকতায়, এমপির পৃষ্ঠপোষকতায় খুব ভালোভাবে চলে, তার দামি গাড়ি, দামি বাড়ি খুব ভালোভাবে চলছে, তার কোনো কিছুর অভাব নাই, খুব ভালোভাবে সমাজের মধ্যে চলছে, তার দাপটে থাকা যায় না সমাজে। কারণ কি? তার তো ওই যে এমপি পৃষ্ঠপোষক আছে, চেয়ারম্যান পৃষ্ঠপোষক আছে, এজন্য চলা যায় না। তার দাপটে, অহংকারে, দম্ভে ক্ষমতা শেষ। 5 বছর পরে এমপি শেষ, এমপি পড়ে গেছে, চেয়ারম্যানের ক্ষমতা নাই। এখন বলেন যার পৃষ্ঠপোষকতায় এই খাদেম চলতো, পিয়ন চলতো, এখন তার বাড়ি কোথায়, এখন তার গাড়ি কোথায়, এখন সে পালিয়ে এমনভাবে আছে, সে তো নিজের বাড়িতে, নিজের একটা ছোট্ট যে কুঁড়ে ঘর ছিল সেখানে থাকার মতো সাহসটুকুনো তার থাকে না। এমন না বিষয়? আমেরিকার পৃষ্ঠপোষকতায় আর ব্রিটেনের পৃষ্ঠপোষকতায়, পশ্চিমাদের পৃষ্ঠপোষকতায় যে ইহুদি দখলদার এই সাম্প্রদায়িক ইসরায়েল রাষ্ট্র চলে, যদি তাদের মদদ বন্ধ হয়ে যায়, পৃষ্ঠপোষকতা না থাকে, বলেন তো দেখি তাদের কিসের অর্থনৈতিক শক্তি আর কিসের তাদের অস্ত্রের শক্তি? মুহূর্তের মধ্যে সব দুলিশ্বাত হয়ে যাবে। সুতরাং আল্লাহ তাআলা যে বলেছেন দুরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানা, আল্লাহ তাআলা চিরদিনের জন্য তাদের উপরে চির লাঞ্ছনা আর চির দারিদ্রতা ঢেলে দিয়েছেন। এটা অবশ্যই 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 100%, 1000% সত্য। বলেন ঠিক কিনা? কাজেই আল্লাহ তাআলা আমাদেরকে এই ইহুদি অভিশপ্তদের যেই পথ, এই পথ পরিহার করার এবং নিয়ামত প্রাপ্তদের পথ, 4 শ্রেণীর ব্যক্তিদের পথ আল্লাহ তাআলা আমাদেরকে অবলম্বন করার মতো তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালাদ-দাল্লিন আমিন। এটার আলোচনা আমরা ইনশাআল্লাহ পরে করব। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা